কর্মী সভা আমাদের সবারই একটাই উদ্দেশ্য, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে সুনামগঞ্জ সদর এবং বিশম্বপুর আসনের এমপি হিসাবে এটা আয়োজক আজকের 6 নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য কর্মীদল। উক্ত কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালার স্যার, উপস্থিত আছেন নুরুল ভাই অত্যন্ত আস্থাভাজন ছাত্র ইউনিয়নের গর্ব তৌহিদুল ইসলাম সাহেব ভাই, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত পরিশ্রমী যুবদল নেতা উজ্জ্বল মিয়া, যারা আন্দোলন সংগ্রামে সবসময় এগিয়ে থাকে। আমি উজ্জ্বলকে একটু দ্বারা নির্বাচন বলবো সবার সাথে একটু পরিচয় হওয়ার জন্য। এরা কিন্তু রাস্তা যখন দাঁড়ায় নুরুল ভাই আমাদের সাথে এবং ওদের যে নেতৃত্ব দিয়েছেন সেই নেতা, আন্দোলনের নেতা, আপমর জনসাধারণের নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সারা বাংলাদেশে পরীক্ষিত বিএনপির আন্দোলনের নেতা হিসাবে যোগ্য আসনে সুনামগঞ্জ জেলাকে উনি ভিন্নভাবে পরিচয় করে দিয়েছেন এই শৈল শাসক শেখ হাসিনার আমলে। ওনার আমলে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলায় প্রত্যেকটা জায়গায় অত্যন্ত কৌশলীভাবে উনি আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন, যার কারণে আপনারা জানেন সুনামগঞ্জ যারা বিএনপি করতো এবং বিএনপি যারা সমর্থক ছিল, যে কারোই কোনো ধরনের সমস্যা হলে নুরুল ইসলাম নুরুল ভাই এগিয়ে আসতেন এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দিতেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা আজকে এই ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন তথা খাটর ইউনিয়নবাসী ঐক্যবদ্ধভাবে নুরুল ইসলাম নুরুলকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই, এর কারণ হচ্ছে যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন, এই নির্যাতিত নেতৃবৃন্দকে শনাক্ত করতে হলে, উপযুক্ত মূল্যায়ন দিতে হলে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে আগামী সংসদে দানের শীষ প্রতীকে নির্বাচন করতে দিতে হবে এবং উনি দানের শীষে প্রতীকে নির্বাচিত হলে দলীয়ভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকে জেলা থেকে এসেছেন, আপনাদের কাছে আমরা কথা দিচ্ছি, আমরা কাটোয়ার ইউনিয়ন এবং 6 নম্বর ওয়ার্ড বিএনপি আমরা ঐক্যবদ্ধ। নুরুল ভাইয়ের বিকল্প হিসাবে আমরা কাউকে দেখতে চাই না। আমাদের একটাই দাবি, আমাদের নেতা, আন্দোলনের নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল দানের শীষ নিয়ে আসবেন এবং আগামী সংসদে সুনামগঞ্জ সদর এবং বিশম্বপুরের প্রতিনিধিত্ব করবেন এবং যারা বিগত দিনে আমাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করেছে, যারা বিগত দিনে আমাদেরকে মামলা দিয়েছে, আমাদের নেতৃবৃন্দকে বিভিন্ন হয়রানির শিকার হয়েছে, যারা জুলুম নির্যাতন করেছে, এদের বিচার করতে হলে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের শক্ত নেতৃত্ব দরকার। সংগ্রামী উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা জেলা থেকে এসছেন আমি বারবার আবেদন করব, আমরা ঐক্যবদ্ধ। এই বিষয়টা আপনারা এই মেসেজটা নুরুল ইসলাম নুরুল সহ জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপিকে অবগত করবেন। আমরা এর বিকল্প হিসাবে কাউকে চাই না। নুরুল ইসলাম নুরুল ব্যতীত আমরা এই নেতৃত্ব, এই যে সংসদ সদস্য অন্য কেউ এসে রাতারাতি নিয়ে যাক, সেটা আমরা কখনোই হতে দেব না। আমরা নুরুল ভাইয়ের এই সংসদ সদস্য দানের শীষ প্রতীক পেতে হলে যে সকল কর্মসূচি, যে সকল মত বিনিময়, যে ধরনের আপনারা যত কিছু করতে চাইবেন আমরা নির্দ্বিধায় নিজ উদ্যোগে সব কিছু বাস্তবায়ন করব। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিশেষ করে আমি বক্তব্য শেষ করার আগে আমি আমাদের ছাত্র দলের খাটর ইউনিয়নের সেক্রেটারি সচিব লন্ডন থেকে সে এসে তার বাড়িতে গেছে কিনা জানি না, সে আমাদের এখানে এসে সবার সুস্বাস্থ্য কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।